এবার আমি শুভাকে একটু বলি। দেখো, আমরা যখন বিজনেসটাতে জয়েন করেছিলাম তখন ভীষণ এক্সাইটেড হয়ে, ভীষণ বিশ্বাস নিয়ে আমরা জয়েন করেছিলাম। কিন্তু আমরা প্রচুর অবজেকশানও পেয়েছিলাম, কিন্তু নিজেদের সেই বিশ্বাসের জোরে সেই অবজেকশানগুলোকে অনেক সরিয়ে দিয়েছিলাম, এবং আপলাইনের গাইডেন্স তো অবশ্যই ছিল। তো এখনও যারা জয়েন করছে বা করবে, তারাও মার্কেট প্লেসে অনেক অবজেকশান পাবে। তাদেরকে তুমি কিভাবে গাইড করো বা করবে, আর কিভাবে ইমিউন করবে, সেটাও একটু বলো। হ্যাঁ বৌদি, এই বিজনেসে জয়েন করে কেউ অবজেকশন পায়নি এরকম বোধহয় হয় না। আসল অবজেকশনটা তো প্রথমে আমাদের ভেতরেই থাকে, তারপর তো বাইরের অবজেকশন, তাই না? তো আমাদের কথা বলি, আমরা যখন জয়েন করেছিলাম তখন একটা অবজেকশন খুব আসতো যে প্রোডাক্টগুলো ইউজ এখন করছি তার সঙ্গে অ্যাম্বে প্রোডাক্টটা বোধহয় মনে হচ্ছে আমার পকেটে থেকে একটু বেশি, তো সেইটা একটা মনে হতো। কিন্তু এবং তার জন্য আমরা সেই কস্ট পার ইউজ শিখেছিলাম, কি করে কস্ট কম্প্যারিজন করতে হয়, তোমরাই শিখিয়েছো আমাদের। তো সেইগুলো আমরা অনেক করেছি। আমার মনে আছে একটা দারুণ মজার কথা বলি, আমরা সেই আমাদের প্ল্যাটিনামদের নিয়ে একটা মলে গেছি। তখন তো এরকম এত অনলাইনে সব দাম টাম পাওয়া যেত না। মলে গিয়ে সব দেখছি প্রোডাক্টের কি দাম, তাহলে বাড়ি এসে কম্প্যারিজন করব। আর ওরা বলছে এই ছবি তোলা যাবে না, এইসব খুব মজা করেছি। কিন্তু এখন দেখো, এখন আমরা অনলাইন খুললেই আমরা সব কত প্রোডাক্টের দাম দেখতে পাই। এই এখন শীতকাল, তাই তো, মাথায় মাথায় ড্যান্ড্রাফ, তাই জন্য আমি বলছি আমাদেরও ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু রয়েছে। তুমি একটা যে কোনো রেপুটেড ভালো কোম্পানির ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু দেখো, 800 850 টাকা দাম। এখন কিন্তু আর অ্যাম্বে প্রোডাক্টকে বলা যাবে না যে আমি ইউজ করতে পারি না। লোকে কেনে। মানে আমি তো বলবো, কোনো একটা পার্লারে গিয়ে যদি তুমি 3 মিনিট বসো, দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে। 1200 টাকা 1500 টাকার শ্যাম্পু মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে। ফলে এখন ওটা কোনো অবজেকশন নয়, কিন্তু তবু আমাদের তো শিখতে হবে। আর সেই কস্ট পার ইউজটা আমাদের ভীষণভাবে শিখতে হবে। প্রোডাক্ট পারচেজ প্রোফাইল এগুলো শিখতে হবে, যাতে আমরা হেল্প করতে পারি একজন নতুন মানুষকে। তবে আমার যেটা খুব বেশি ছিল সেটা হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবো না। সেটা আমার খুব মনে হতো। আসলে ওটা তো ভয়, ওটা আমরা ইগোর মোড়কে সাজিয়ে রাখি বটে, কিন্তু আসলে ভয় যে সেল করতে পারবো না। তো তার জন্য আমি ভাবলাম কি করা যায়, কিন্তু করতে তো হবেই, আপলাইনরা বলছে, না তো বিজনেসটা এগোবে না, আমার স্বপ্ন পূরণ হবে না। তো সেই জন্য তখন আমি ভাবলাম না, এটাকে অ্যাওয়ারনেস হিসেবে যদি আমি ভাবি। তোমার মনে আছে বৌদি, আমরা সেই ওপেন মিটিংয়ে যখন কৌশিক প্ল্যান দেখাতো, আমি প্রোডাক্ট দেখাতাম, সেই প্রোডাক্টে একটা রিসার্চ পেপার বার করেছিলাম। কানপুর আইআইটির একটা রিসার্চ পেপার, সেখানে বলেছিল ফসফেট ফ্রি লিকুইড ডিটারজেন্ট ইউজ করলে আর্সেনিক পলিউশন হবে না। ওটা পড়ে পড়ে আমি শোনাতাম, আমার খুব ভালো লাগতো, লোকে অ্যাওয়্যার করছি। তবে সবচেয়ে ভালো হয় স্যাম্পলিং করলে, তখনও হতো, এখনও হয়। তখনও স্যাম্পলিং করেছিলাম বলে আজকে বিজয় উমা বসে আছে, ফাউন্ডার এমারেল্ড, গোয়িং ডায়মন্ড, তাদের পেয়েছিলাম স্যাম্পলিং করে। কিন্তু ফলে স্যাম্পলিং একটা দারুণ অসাধারণ জিনিস। এইটাতে আমরা কিন্তু শিখেছিলাম যে আমরা সেল করি না, লোকে আমাদের কাছ থেকে কেনে, আমাদের শেখানো হয়েছিল না। আর আরেকটা অবজেকশন বোধহয় অনেকেরই তখনও আসতো, এখনও আসে, যেটা হচ্ছে অনেক লোককে চিনি না, কি করে বিজনেসটা বলবো। কিন্তু প্রত্যেকের ঘর এখন পকেটে মোবাইল আছে আর 500 লোকের নাম আছে। আসলে আমাদের বোধহয় মনে হয় যে আমরা কাকে আগে বলবো কাকে বলবো না, এই বোধহয় দরকার নেই, বলেছিলাম, এইটাই ভাবি, সেই জন্যই আমাদের মনে হয়। কিন্তু সুদীপ্তদা সুতোপাদিকে আমরা যখন প্ল্যান দেখিয়েছিলাম, সুদীপ্তদা সুতোপাদি আমাদের থেকে 4 বছরের সিনিয়র ছিল, ওরা প্রচুর টাকা ইনকাম করতো তখন। কিন্তু যখন বলেছিলাম তখন ওরা আমাদেরকে বলেছিল, আগে বলিসনি কেন, তোরা এত ভালো একটা ব্যবসা করছিস। ফলে কখনো না প্রিজাজ করব না, এইটা আমরা শিখেছিলাম। তো এইগুলো করেই কিন্তু এখানে চলে এসেছি, যা তোমরা শিখিয়েছো। মানে সত্যি আমরা যদি মনের দিক থেকে মানে পুরোপুরি ক্লিয়ার থাকি এবং 100% কনভিন্স থাকি, তখন কিন্তু মানে এই অবজেকশনগুলো খুব সহজেই চলে যায়। মানে অবজেকশন নিয়ে লোকে আমাদের কাছে আসলো, আমাদের সঙ্গে কথা বলে তার মনের অবজেকশনগুলো অপরচুনিটিতে মানে পরিণত হয়। এটা আমি কিন্তু দেখেছি। তা খুব ভালো বলেছো।